এই দেখেন ভাই, যেমন কর্ম তেমন ফল, পাপ কখনো বাপকে ছাড়ে না। বাবা ডেলিভারি ম্যান, তাই ডেলিভারি করতে যাবে। ছোট্ট মেয়ে বায়না ধরলো, বাবা বাবা আমাকে নিয়ে যাও না তোমার সাথে, আমার ঘুরতে মন চাইছে। না মা যেতে হবে না, বাইরে প্রচন্ড বৃষ্টি। তখন মেয়েটি বায়না ধরছে, কিন্তু বাবা কি করবে, মেয়েটির মা নেই। তাই বাবা ভাবলো নিয়েই যায় ওকে, একা একা থাকবে। তাই মেয়েটি বাইকে বসলো, মেয়ের ছোট্ট হেলমেটটি পরিয়ে দিল এবং বাবা হেলমেট পরে দুজন রওনা করলো। কিছু দূর যেতে যেতেই অর্ডার আসলো, আর তখন শোরুমের ভেতর ঢুকেই সে অর্ডারটা নিয়ে নিল এবং সে মেয়ের সাথে অর্ডার দিতে যাবে। মেয়ে অনেক খুশি, বাবার সাথে আজকে সারাদিন ঘুরবে। কিন্তু কিছুক্ষণ পর যে লোকেশন আসলো একটু চেনা চেনা, কি ব্যাপার আমি দেখে আসি তো মা। কিন্তু ডেলিভারি দেওয়ার সময় যা ঘটবে তা দুজন মোটেও প্রস্তুত ছিল না। দরজায় এসে কলিং বেল দিল, আর তখন এই মাতাল লোকটি বলল, এই যা দরজাটা খোল। তখন স্ত্রী কাঁদো কাঁদো সুরে যে দরজাটা খুললো, কিন্তু দেখে দুজনই অবাক হয়ে গেল, কারণ যাকে ডেলিভারি দিতে আসছে সে হচ্ছে তার এক্স ওয়াইফ। স্বামী স্মার্ট না, দেখতে কালো, তাই তাকে ডিভোর্স দিয়ে ছোট্ট একটা মেয়েও ছিল, সে স্মার্ট পুরুষকে বিয়ে করেছে। তখন ঘরের ভিতর উস্কি দিয়ে দেখতে পেল যে তার স্মার্ট স্বামী সে পুরাটাই মাতাল হয়ে আছে। এই এই স্যার কোন নাগরের সাথে কথা বলে, যা ঘর থেকে বের হ। এইভাবে সে ঘর থেকে বের করে দিল, আর বাবা তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, আর এই বোনটি ওখানে বসে বসে কান্না শুরু করে দিয়েছে। বাবা বাবা মাকে নিবা না? না মা তুমি চলো। একেই বলে যেমন কর্ম তেমন ফল। আপনি কাউকে ঠকিয়ে কোনোদিনই সুখী হতে পারবেন না, আপনাকে এর ফল ভোগ করতে হবে।